এই ভিডিওতে আমাদের দুটো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। এক হচ্ছে ব্যাংককের ডিনার ক্রুজ আর সাফারি ওয়ার্ল্ড। চলো তাহলে ব্যাংককের ট্যুরটা শুরু করা যাক। এই হচ্ছে ব্যাংককের রামাডা হোটেল। ব্যাংককের খুব পপুলার একটা হোটেল, আর এখান থেকে কয়েক পা এগোলেই হচ্ছে আমাদের হোটেল। এই রাস্তাটা কিন্তু বেশ জমজমাট, 7-Eleven তো রয়েছেই, আর ডান দিকে বাদিকে যেদিকেই তাকাচ্ছি চারিদিকে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল ব্যাংকক এয়ারপোর্ট লিংক সুইট। এটা হচ্ছে হোটেল লবি, এইদিকে রিসেপশন এরিয়া। তো আমাদেরটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। চলো লিফটে করে এবার যাওয়া যাক। চলে আসলাম আমাদের রুমের সামনে। তো চলো দেখে নেওয়া যাক আমাদের রুমটা। লিফট থেকে উঠে এসেই এই দিকের করিডোরে পরপর প্রচুর রুমস রয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 301, আর এই হচ্ছে রুম। রুমে ডিজিটাল লক রয়েছে, আর রুমে ঢুকেই ডান দিকে রয়েছে ওয়াশরুম, সেটা পরে দেখাচ্ছি। রুমটা এমনিতে ছোট কোজি রুম, বাট সুন্দর বেশ। এইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এইখানে একটা ড্রেসিং এরিয়া রয়েছে যেটার সাথে বেসিনও অ্যাটাচ রয়েছে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরটা। এখানে লকার রয়েছে, হ্যাঙ্গার্স দেওয়া রয়েছে, ছোটোর ওপরে বেশ ভালো জামা কাপড় রাখা যাবে। আর এখানে কিছু টয়লেট্রিজ দেওয়া রয়েছে। এখানে একটা বসার জন্য ছোট সোফা মতন রয়েছে, টেলিকম রয়েছে। এখানে লাগেজ রাখার প্রচুর জায়গা। রুমের ডেকোরেশনটা কিন্তু বেশ পছন্দ হয়েছে, মানে ছোট হলেও কিন্তু বেশ সুন্দর। আর এখানে চা কফির কিট রয়েছে, ইলেকট্রিক কেটেল, টিস্যু সব দেওয়া রয়েছে। এখানে একটা টিভি রয়েছে। এখানে রয়েছে মিনি ফ্রিজ, যার ভেতরে 3টে কমপ্লিমেন্টারি বটল দেওয়া রয়েছে। মোট 3টে সিঙ্গেল বেড রয়েছে, এসি তো অবশ্যই রয়েছে। আর এই হচ্ছে এরকম ঠিক রুমটা। আর এখানে একটা বিশাল বড় উইন্ডো রয়েছে। ভিউ যদিও সেরকম কিছু নেই, নর্মাল রাস্তার ভিউটা। এবার চলো ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও একটু ছোট, কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, আর সমস্ত রকম মডার্ন ফেসিলিটিস তো রয়েছেই। এখানে হ্যাঙ্গার রয়েছে, আর ওইদিকে আলাদা করে সেপারেট শাওয়ার এরিয়া রয়েছে। এখানে রয়েছে কোমোড। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে এই সকালবেলাটা ফ্রি টাইম রাখা হয়েছে। আমার আগের ভিডিওগুলোতে তো আমি বলেইছি যে আমরা এই গোটা থাইল্যান্ড ট্রিপটা করছি আনটাচ ডেস্টিনেশনের সঙ্গে। তো আজকে সন্ধেবেলা রয়েছে আমাদের ডিনার ক্রুজ। তো এখন আমরা টাইমটা স্পেন্ড করব শপিংয়ে। তো ব্যাংকক তো শপিংয়ের জন্য খুবই পপুলার। তো আমরা শপিংয়ের জন্য বেছে নিয়েছি ইন্দ্রা স্কোয়ার মার্কেটটাকে, যেটা হচ্ছে এখানকার খুবই চিপ একটা মার্কেট। আর রাস্তায় যেতে যেতে তোমরা এরকম প্রচুর স্ট্রিট ফুডস পেয়ে যাবে। আমাদের হোটেল থেকে ইন্দ্রা স্কোয়ারের ডিস্টেন্স ওই 650 থেকে 700 মিটার মতন দেখাচ্ছে, তাই ভাবলাম পায়ে হেঁটেই যাওয়া যাক, তাহলে ব্যাংককের রাস্তাটা একটু এক্সপ্লোর করাও হয়ে যাবে। ফাইনালি আমরা চলে আসলাম ইন্দ্রা স্কোয়ারে। এটা ছাড়াও কিন্তু ব্যাংককে আরও অনেক শপিং মার্কেট বা মল রয়েছে, যেমন চাটুচক মার্কেটটাও কিন্তু ব্যাংককের খুবই একটা ফেমাস আর চিপ মার্কেট। বাট ওটার ডিস্টেন্স আমাদের হোটেল থেকে একটু বেশি, তাই সময়ের অভাবে আমরা এবারে যেতে পারলাম না। আর এই ইন্দ্রা স্কোয়ারটাও কিন্তু বিশাল বড় একটা মার্কেট, টোটাল 3টে ফ্লোর নিয়ে গোটা মলটা, যেখানে তোমরা A to Z বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে। আর এখানে কিন্তু হোলসেলেও জিনিস দেওয়া হয়, তো যারা বিজনেস করতে চায় বা ওরকম কিছু, তারা কিন্তু এখান থেকে জিনিস কিনে নিয়ে গিয়ে তারপরে সেটা সেল করে। এই দোকানটায় দেখো কত ধরনের সব চকলেটস পাওয়া যাচ্ছে, আর দাম কিন্তু বেশ রিজনেবল। এখানে এই পার্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব 100 বাট করে। এখানে সব ছোট থেকে বড়দের জন্য বিভিন্ন ধরনের ক্রক্স, জুতো এইসব রয়েছে। এখানে তোমরা সব নামি দামি ব্র্যান্ডের জুতো ফার্স্ট কপি অনেক কম দামে পেয়ে যাবে। এখানেও দেখো ব্যাগগুলো সব 100 বাট করে। এখানে এই প্লাজোগুলো রয়েছে, এগুলো সব 100 বাট করে। স্কার্টও রয়েছে। আর এই পেনগুলো দেখো কি সুন্দর কালারফুল না। এছাড়াও তোমরা এখানে ঘড়ি, পারফিউম, সানগ্লাস, ট্রলি ব্যাগ এগুলো কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে। তো প্রচুর শপিং করে ফেললাম আমরা ইন্দ্রা স্কোয়ার থেকে। এখন আমরা যাব হচ্ছে প্লাটুনাম স্ট্রিট মার্কেটে।
আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই পড়বে হচ্ছে প্লাটিনাম স্ট্রিট মার্কেট। তার আগে এখানেও দেখো প্রচুর দোকানপাট কিন্তু চোখে পড়ছে। আর ওই ডান দিকে সামনে যে শপিং মলটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে প্ল্যাটিনাম শপিং মল। ইন্দিরা স্কোয়ার থেকে একটুখানি এগিয়ে গেলেই কিন্তু তোমরা এইগুলো পেয়ে যাবে। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু শপিং করে ফেলতে পারো। প্ল্যাটিনাম শপিং মলটা এবার আমাদের আর যাওয়া হবে না, কারণ এখন হাতে একদমই সময় নেই সেইভাবে। আর এই প্ল্যাটিনাম স্ট্রিট মার্কেট যেটা, সেটা কিন্তু প্রচণ্ড ব্যস্ততম একটা রাস্তা। এখানেও তোমরা অনেক কম দামে বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে, তবে এই মার্কেটটা কিন্তু একটু ক্রাউড বেশি আর প্রচুর বার্গেন করে তবেই জিনিস কিনতে হবে। আজকের অ্যাক্টিভিটি হলো ডিনার ক্রুজ। এখন বাজে 5:45। ডিনার ক্রুজের জন্য আমাদের এই বড় বাসটা পিক আপ করতে এসেছিল। আনটাচ ডেস্টিনেশন সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। ব্যাংকক ট্যুরের একটা অন্যতম অ্যাট্রাকশন কিন্তু এই চাও ফ্রায়া রিভার ক্রুজ, যেখান থেকে তোমরা রাতের ব্যাংককের একটা দারুণ ভিউ এনজয় করতে পারবে অসাধারণ কিছু ডিনার মেনুর সাথে। আমরা এখন রয়েছি টার্মিনাল 21 শপিং মলে। বাস এসে আমাদেরকে এখানেই নামিয়ে দিল। এই টার্মিনাল 21 শপিং মলটা কিন্তু ব্যাংককের খুবই পপুলার একটা শপিং মল, যেটা পুরোটাই একটা থিম বেসড শপিং মল। এটার প্রত্যেকটা ফ্লোরে তোমরা বিভিন্ন দেশের থিম খুঁজে পাবে। আর চারপাশের এই এত সুন্দর ডেকোরেশন সত্যি আমাদেরকে কিন্তু অবাক করছে। আজকে হলো 8ই এপ্রিল, সময় এখন প্রায় 6:45। আমরা গেট নাম্বার 4 দিয়ে ঢুকে মিটিং পয়েন্টে আসলাম। গাইডের কথা মতন এখান থেকেই আমাদের ক্রুজটা ছাড়বে। আমরা আমাদের টিকিট কালেক্ট করে নিয়েছি আর এখন কিছুটা সময় আমাদের হাতে রয়েছে, তাই চলো এই শপিং মলটা আরেকটু এক্সপ্লোর করে দেখে নিই। এবার পালা ক্রুজে ওঠার। ওই যে চলে এসেছে আমাদের ডিনার ক্রুজ। আমরা যে টিকিটটা কালেক্ট করেছিলাম সেটা দেখেই এখন উঠে পড়ব ক্রুজে। প্রত্যেকটা টিকিটের ওপরেই টেবিল নাম্বার লেখা থাকে। আমাদের আপার ডেকে টেবিল রয়েছে। চাও ফ্রায়া রিভার ক্রুজ কিন্তু অনেক ধরনের রয়েছে, আমাদের জন্য যেটা ইন্ডিয়ান ফুড রয়েছে সেটাই বুক করা হয়েছে। জীবনে প্রথমবার এরকম কোনো রিভার ক্রুজে যেতে যেতে ডিনার করব, তাই এক্সাইটমেন্ট কিন্তু ভরপুর রয়েছে। আর সব থেকে ভেবে আনন্দ হচ্ছে যে আমাদের টেবিল পড়েছে আপার ডেকে। নিচের ফ্লোরগুলো যদিও এসি, কিন্তু আপার ডেকের মজাই তো আলাদা, তাই না? চলে এসেছি আপার ডেকে। গোটা ক্রুজটাই কিন্তু অসাধারণ একটা ডেকোরেশন করা। এরকম খোলা আকাশের নিচে ব্যাংককের রাতের ভিউ দেখতে দেখতে ডিনার করার সুযোগ তো পাবো কোনোদিন ভাবতেই পারিনি। আর তার সঙ্গে রয়েছে ডান্স ফ্লোর। আশা করছি সব কিছু মিলিয়ে আজকের সন্ধেটা দারুণ এনজয় করব। এটা হলো আইকনসিয়াম মল, যেটা কিনা গোটা থাইল্যান্ডের সবথেকে বড় শপিং মল। এর ভেতরে বিভিন্ন নামি দামি সব ব্র্যান্ডের দোকান রয়েছে। এখান থেকেও কিন্তু অনেক ডিনার ক্রুজ ছাড়ে। ডিনারে রয়েছে ভেজ ননভেজ প্রচুর খাবার, আর টেস্টও কিন্তু বেশ ভালো। আপার ডেকটা এসি নয় বটে, কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে। লোয়ার ডেক আপার ডেক দুটোতেই ডান্স ফ্লোর রয়েছে, লোকজন দারুণ এনজয় করছে। সব ইন্ডিয়ান সং বাজছে, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। এই হলো ব্যাংককের গ্র্যান্ড প্যালেস। আমাদের এবারে এগুলো তো কভার করা হলো না, আবার নেক্সট টাইম আসলে অবশ্যই যাব।
একটা মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স হলো। খাওয়া দাওয়া, অ্যাম্বিয়েন্স আর রাতের ব্যাংকক সব মিলিয়ে দুর্দান্ত। তোমরা চাইলে কিন্তু এই ডিনার ক্রুজ ক্লুক বলে যে অ্যাপটা রয়েছে সেটার থ্রু দিয়ে বুক করে নিতে পারো। আমাদের যেহেতু সব কিছুই প্যাকেজের মধ্যে, তাই আমাদের কোনো কিছুই আলাদা করে বুক করতে হয়নি। আর ব্যাংককে আসলে এই ডিনার ক্রুজটা একবার হলেও কিন্তু এক্সপিরিয়েন্স করো। গুড মর্নিং ফ্রম ব্যাংকক। আজকে আমাদের ব্যাংককের ডে 2 আর আমরা রেডি হয়ে চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে। আজকে আমাদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। ব্রেকফাস্ট সেরে আজকে আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে সাফারি ওয়ার্ল্ড অ্যান্ড মেরিন পার্ক। এটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। তো চলো আজকে এখানে ব্রেকফাস্টটা সেরে নিই। আর যাই হোক, কলকাতায় ফিরে কিন্তু এই প্রত্যেকটা হোটেলের ব্রেকফাস্টগুলো খুবই মিস করব। আনটাচ ডেস্টিনেশনের শিডিউল অনুযায়ী আজকেও কিন্তু একদম সকাল সকাল বাস চলে এসেছিল আমাদের পিক আপ করতে, আর আমরা এখন পৌঁছেও গেছি সাফারি ওয়ার্ল্ডে। আমাদের সঙ্গে কিন্তু একজন গাইড রয়েছেন, গোটা ট্রিপটা কিভাবে করতে হবে উনি সমস্ত কিছু বলে দেবেন। এই সাফারি ওয়ার্ল্ডের টিকিট তোমরা অনলাইনেও বুক করে নিতে পারো, আবার এখানে এসেও টিকিট কেটে নিতে পারো। এই সাফারি ওয়ার্ল্ডের ভেতরে কিন্তু দুটো পার্ক রয়েছে, একটা হচ্ছে মেরিন পার্ক আর একটা হচ্ছে সাফারি পার্ক। মেরিন পার্কে বিভিন্ন ধরনের শোজ রয়েছে, আর সাফারি পার্কে একটা জিপে বা বাসে করে বসে থাকবে, সেখানে বিভিন্ন ধরনের জীবজন্তু আশপাশ দিয়ে ঘোরাঘুরি করবে। মেরিন পার্কটা ঘুরতে বেশ অনেকক্ষণই সময় লাগে, যেহেতু পরপর অনেকগুলো শো থাকে। গাইড তোমাদের বলে দেবে কখন কোন শোটা পরপর হবে। আর এই সাফারি ওয়ার্ল্ডের ট্যুরটা কিন্তু সারাদিনেরই ব্যাপার, আর বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু বেশ এনজয় করবে। তবে গরম বেশ রয়েছে, তাই সানগ্লাস, ছাতা আর জলের বোতল কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে। প্রথমেই আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম ওরাংওটাং শো এর কাছে। সাফারি ওয়ার্ল্ডের এই ট্যুর প্যাকেজের সঙ্গে কিন্তু লাঞ্চ ইনক্লুডেড থাকে। আমাদের লাঞ্চ ছিল সাভানা রেস্টুরেন্টে। আমাদের গাইডই আমাদেরকে এখানে নিয়ে আসলেন। ভেতরের খাওয়ার জায়গাটা বিশাল বড়, আর প্রত্যেকের টেবিল কিন্তু আলাদা আলাদাভাবে রিজার্ভ করা থাকে।
এখানেও তোমরা ভেজ নন ভেজ বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবে। লাঞ্চ শেষ করে আবার চলে আসলাম আমরা শো দেখতে। এবার আমাদের শো হচ্ছে স্পাই ওয়ার। এখন ঘড়িতে প্রায় 4টে বাজে। মেরিন পার্ক ঘুরে তারপরে আমরা এখন ঢুকে পড়েছি সাফারি পার্কে। আমরা যে বাসে করে এই প্যাকেজ ট্যুরটা করলাম সেই বাসই কিন্তু আমাদের এই সাফারি পার্কের ভেতরটা ঘুরে দেখালো। গোটা সাফারি পার্কটা ঘুরে দেখতে ওই মোটামুটি 45 মিনিট মতন সময় লাগবে। এই সাফারি পার্কের ভেতরে রয়েছে বাঘ, ভাল্লুক, জিরাফ, হরিণ, এমু, বিভিন্ন ধরনের পাখি। আজকের ট্যুরটা একটু হেক্টিক হলো ঠিকই, কিন্তু সত্যি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স করলাম। সাফারি পার্ক ঘোরা হয়ে গেলে এই বাসই আমাদের আবার হোটেলে ড্রপ করে দিয়ে আসবে। সকালে হোটেল থেকে বেরিয়েছিলাম সেই 8টার সময়, আর এই ট্যুর শেষ হতে হতে বেজে গেছিল প্রায় বিকেল 5টা। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর সাথে সাথে আমাদের ব্যাংকক ভ্রমণও এখানেই শেষ হচ্ছে।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমার পোস্ট করা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ফিরে আসবো আবার পরের ভিডিও নিয়ে, ততদিন ভালো থেকো আর চ্যানেলে চোখ রেখো।